ঢাকা সহ দেশের 11 জেলায় হঠাৎ ঝড়ের সতর্কতা। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আবহাওয়া অফিস জানিয়েছে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুধু ঝড় নয়, সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। আর সবচেয়ে বড় কথা, এই ঝড় বৃষ্টির প্রবণতা 1 থেকে 2 দিনের জন্য নয়, আগামী একটা সপ্তাহ পর্যন্ত চলতে পারে। আপনার জেলা কি এই ঝুঁকির তালিকায় আছে? পুরো আপডেটটি মনোযোগ দিয়ে দেখুন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দুপুর 1টা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে জানানো হয়, ঢাকা সহ দেশের 11টি অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। যেসব অঞ্চলের নাম এসেছে সেগুলো হলো ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এসব অঞ্চলের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ নদীপথে চলাচল, ছোট নৌযান, খোলা আকাশের নিচে কাজ করা মানুষ এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার জরুরি। আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী এক সপ্তাহ দেশের সব বিভাগে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই আকাশ কালো হলে বাইরে না থাকা, বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নদীপথে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। আপনার এলাকায় এখন আবহাওয়া কেমন? বৃষ্টি, বাতাস নাকি রোদ? কমেন্টে জেলার নাম লিখিয়ে জানিয়ে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।